মানুষের কাছে ঘড়ি একটা সময় ছিল সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঘড়ি খুব ভালো বানায় বলে সুইসদের ছিল সাংঘাতিক গর্ব। আমি অমুক ঘড়ি পরি তমুক ঘড়ি পরি এই নিয়ে লোকের বিরাট ব্যাপার ছিল। আর এখন আপনারা দেখুন তো বিগ বেন, আপনি ভাবছেন ঘড়ি হিসেবে বিরাট হনু, আমাদের লেক টাউনেও এখন বিগ বেন আছে। শুধু তাই নয়, ঘড়ি জিনিসটা কীরকম করে এলো দেখুন। প্রথমে তার 3টে কাঁটা ছিল, এই একটা ঘন্টার, একটা মিনিটের, একটা সেকেন্ডের। কিছু কিছু ঘড়িতে সেকেন্ডের কাঁটাটা অবলুপ্ত হয়ে গেল, ঠিক আছে, ভালো কথা। ওমা, কিছুদিন পর দেখা গেল যে 1, 2, 3, 4 যেগুলো লেখা থাকবে তার জায়গায় কতগুলো দাগ, আর তার কিছুদিন পর দাগগুলো অবধি নেই, ডায়ালটা এমনি গোল্লা। তাতে শুধুমাত্র দুটো কাঁটার অবস্থান থেকে আপনাকে বুঝতে হবে যে সময়টা কি হয়েছে না হয়েছে। তারপর ধীরে ধীরে এখন সেই ঘড়ি গোল ঘড়ির বদলে চৌকো ঘড়ি হয়ে এবং সময় দেখাবার বদলে আরও অনেকগুলো জিনিস দেখিয়ে এমন একটা অদ্ভুত ফিটনেসের ঘড়ি তৈরি হয়ে গেল যে এ সময় দেখায় বটে, কিন্তু ওটাকে নিতান্ত অপ্রাসঙ্গিক জিনিস হিসেবে দেখায়। আসলে দেখাবে আপনার হার্টবিট, আপনি কপা হেঁটেছেন, কবার বাথরুমে গেছেন, ঘুমটা গাঢ় হয়েছে কিনা, গাঢ় হলে কতক্ষণ হয়েছে এবং কতক্ষণ আপনি দুঃস্বপ্ন দেখেছেন। লোকে সেই জন্য হাতে একটা ঘড়ি পরে। অনেক লোক আছে যারা ঘড়ি এই জিনিসটা প্রয়োজনীয়তা এতটুকু অনুভব করে না। আপনাকে জিজ্ঞেস করলো কটা বাজে, আপনি বললেন জানি না। কেন? আজকে মোবাইল আনেননি। অর্থাৎ ঘড়ি ব্যাপারটা দরকার নেই, মোবাইলেই যখন সময় দেখা যাচ্ছে তখন শুধু শুধু আপনি ঘড়ি দেখবেন কেন? তাহলে কি ধীরে ধীরে ঘড়ি পুরোপুরি চলে যাবে আর চলে আসবে মোবাইল বা অন্যান্য গ্যাজেট, বা লোকেরা সময় দেখার দরকারই হবে না। তখন সুইসরা গর্ব করবে কি নিয়ে? শুধুমাত্র রজার ফেডারার নিয়ে। এই ধরনের আশ্চর্য, জটিল, কুটিল, প্রচণ্ড রকম ভয়াবহ তাৎপর্যপূর্ণ বক্তব্য এবং তথ্য এবং তত্ত্ব নিয়ে আমি হাজির হচ্ছি ডাকবাংলা.com-এ নিয়মিত। আপনাদের যদি সত্যি সত্যি বাজে বকা শোনার, বিরক্ত হওয়ার, ক্রুদ্ধ হয়ে ওঠার, ধুত্তর বলার অসম্ভব ইচ্ছে হয়, অবশ্যই গ্রাহক হন এবং আমার এই বক্তৃতাগুলো শুনতে থাকুন। নমস্কার।